একজন রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে, সে যদি একজন ডাক্তারের মুখ থেকে ভালো একটা কথা শুনে, ভালো একটা ব্যবহার পায়, ভালো একটা ট্রিটমেন্ট পায়, এর চেয়ে বড় সৎকায়ে জারিয়া আর কিছু কিন্তু হতে পারে না। আমার জীবনের একটা উদাহরণ আমি দেই। In the year 1973, when I was the student of masters, যদি এক বছর লেট হয়েছিল, আমাদের 74-এ গিয়ে হয়েছিল মাস্টার্স। আমার বাড়িতে যাওয়ার পরে আমার বুকে বাম দিকে একটা ক্লট হচ্ছিল, যা শ্বাস ফেলতে পারতেছিলাম না। ঈদুল আজহার মধ্যে I came back to Dhaka immediately and I met Dr. A.Q.M. Nurul Haq. He was practicing in medical Midfood Solimullah Hospital. আমি এসে ওনার কাছে গেলাম। He gave me 41 minutes time. He started from my childhood and came to my student life. যে কি কি আমার হয়েছিল এর ভিতরে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তা আমি আমার ছোটবেলায় একটু শ্বাসকষ্ট ছিল। আমার পিতামাতা আমাকে অলিভ অয়েল গায়ে মেখে, না কড লিভার অয়েল গায়ে মেখে আমাকে রোদে শোয়া রাখতো, উইদাউট এনি কাভারেজ অফ ক্লথস। আমি বললাম যে তারপর আমাকে এক কবিরাজ সুপারি পরা দিয়েছিল, যেটা চুষা খাইতে খাইতে এটা ভালো হয়ে যাবে। সুতা দিয়া বাঁধতে ওইটা গলায় চুষে চুষা খাইছি, আল্লাহরই বিধান, ওইটাও শেষ, আমার এজমাও শেষ। কিসে হয়েছে জানি না, যাই হোক, মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করি না। যাক, উনি আমাকে একটা এক্সরে করতে দিলেন, এক্সরেটা করালাম। পরের দিন বিকেল রাত্রে আবার দেখা করলাম। উনি সব কিছু দেখে বলে আপনার কিচ্ছু হয় নাই, ওই যে ছোটবেলায় একটু অ্যাজমা ছিল ওইটা রিপিট হচ্ছে। অল্প দামি দুইটা ওষুধ দিলেন, বেন্টুলিন 2 মিলিগ্রাম, আরেকটা ওষুধ দিয়েছিলেন কি জানি 10 মিলিগ্রামের, না নিডোকার্ড 10 mg। আমি একদম ভালো, আলহামদুলিল্লাহ, এখনো ভালো আছি। আমি কথাটা এই জন্য বললাম, হি গেভ মি 41 minutes টাইম and he listened my stories of my diseases started from my childhood to the youth. এই টাইমটুকু আপনাদের রোগীদের কাছ থেকে শুনতে হবে।